আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে cPanel থেকে ডাটাবেজ ক্রিয়েট করতে হয় এবং ডাটাবেজ ইউজার ক্রিয়েট করে সেটিকে কিভাবে ডাটাবেজের সাথে কানেক্ট করতে হয়। এর জন্য প্রথমে আপনাকে আপনার cPanel এ লগইন করে নিতে হবে। লগইন করার পর নিচের দিকে ডাটাবেজ নামের যে অপশনটি আছে সেখান থেকে ম্যানেজ মাই ডাটাবেজ নামের অপশনে যেতে হবে। এখানে পেজটি লোড হওয়ার পর ক্রিয়েট নিউ ডাটাবেজ নামের যে অপশনটি আছে এখান থেকে যে নামে ডাটাবেজটি রাখতে চাচ্ছেন সেই নামটি টাইপ করতে হবে। আমি টেস্ট দিয়ে ক্রিয়েট করতে চাচ্ছি, তো আমি এখানে টেস্ট লিখছি। লেখার পর ক্রিয়েট ডাটাবেজ নামের যে বাটনটি আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ডাটাবেজটি যদি সঠিকভাবে ক্রিয়েট হয়ে যায় তাহলে আপনি এমন একটি মেসেজ দেখতে পাবেন। এরপর আপনাকে গো ব্যাক বাটনে ক্লিক করতে হবে। করে আবারও পূর্বের পেজে ফিরে যাওয়ার পরে ডাটাবেজ ইউজার ক্রিয়েট করার জন্য আপনাকে নিচের দিকে স্ক্রল করতে হবে এবং ডাটাবেজ ইউজার্স থেকে অ্যাড নিউ ইউজার এখান থেকে আপনাকে ইউজারের নামটি দিতে হবে। তো আমি এখানে নাম হিসেবে টেস্ট ইউজার দিচ্ছি। নিচের পাসওয়ার্ড অপশন থেকে আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। আপনি চাইলে কোনো পাসওয়ার্ড জেনারেটর থেকে পাসওয়ার্ড জেনারেট করেও এখানে দিতে পারেন, অথবা cPanel এর যে ডিফল্ট পাসওয়ার্ড জেনারেটর যেটি আছে সেটিও ব্যবহার করতে পারেন। আমি cPanel এর ডিফল্ট যে পাসওয়ার্ড জেনারেটর আছে সেটি ব্যবহার করছি। এর জন্য আমি পাসওয়ার্ড জেনারেটরে ক্লিক করছি। করার পর এখানে যে পাসওয়ার্ডটি দেওয়া আছে সেটি যদি আপনার পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি জেনারেট পাসওয়ার্ডে ক্লিক করলে আপনাকে পাসওয়ার্ডটি পরিবর্তন করে নতুন একটি পাসওয়ার্ড দেওয়া হবে। এটিকে আপনি কপি করে একটি সেফ প্লেসে রাখতে পারেন। এরপর আই হ্যাভ কপিড দিস পাসওয়ার্ড ইন এ সেফ প্লেস এখানে ক্লিক করতে হবে। করার পর ইউজ পাসওয়ার্ড বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তাহলে পাসওয়ার্ড ফিল্ডগুলোতে ফিল আপ হয়ে যাবে এবং ক্রিয়েট ডাটাবেজ নামের যে বাটনটি আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। ডাটাবেজ ইউজার সঠিকভাবে অ্যাড হয়ে গেলে আপনি এরকম একটি সাকসেসফুল মেসেজ দেখতে পারবেন। এরপর আপনি গো ব্যাক বাটনে আবারও ক্লিক করবেন। পূর্বের পেজে ফিরে যাওয়ার পরে ডাটাবেজের ইউজার ডাটাবেজের কোন কোন পারমিশন পাবে এবং সেই পারমিশন অনুযায়ী ডাটাবেজের সাথে ডাটাবেজ ইউজারকে কানেক্ট করতে হবে। এর জন্য আপনি নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর অ্যাড ইউজার টু ডাটাবেজ নামের যে অপশনটি আছে এখান থেকে শুরুতে আপনাকে ইউজার সিলেক্ট করে নিতে হবে। আপনার যদি মাল্টিপল ইউজার থেকে থাকে তাহলে আপনি এখানে ক্লিক করলে আপনার সবগুলো ইউজার লিস্ট এখানে দেখতে পাবেন। এখান থেকে যে ইউজারকে আপনি পারমিশন দিতে চাচ্ছেন সেই ইউজারের উপর ক্লিক করতে হবে এবং নিচে ডাটাবেজেস থেকে একইভাবে যদি মাল্টিপল ডাটাবেজ থেকে থাকে তাহলে আপনি মাল্টিপল ডাটাবেজ দেখতে পাবেন এবং যেই ডাটাবেজকে আপনি এই ইউজারের জন্য পারমিশন গুলো দিতে চাচ্ছেন সেই ডাটাবেজটি সিলেক্ট করতে হবে। এরপর অ্যাড বাটনে ক্লিক করতে হবে। অ্যাড বাটনে ক্লিক করার পর আপনাকে অল প্রিভিলেজেস দেখানো হবে। এখান থেকে আপনি কি কি পারমিশন দিতে চাচ্ছেন সেগুলোর পাশের চেকমার্ক বক্সে অবশ্যই আপনাকে চেকমার্ক দিতে হবে। তো আমি এই ইউজারের জন্য এই ডাটাবেজের ফুল কন্ট্রোলটি দিতে চাচ্ছি, এই জন্য অল প্রিভিলেজেস নামের যে চেকমার্ক বক্স আছে সেখানে ক্লিক করে দিব। তাহলে সবগুলো অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে এবং এগুলোকে সেভ করার জন্য মেক চেঞ্জেস নামের যে বাটন আছে সেখানে ক্লিক করলে আপনি সাকসেসফুল মেসেজ দেখতে পাবেন। সাকসেসফুল মেসেজের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার ডাটাবেজের ইউজারটি ডাটাবেজের কাস্টমাইজেশন বা ডাটাবেজকে কন্ট্রোল করার পারমিশন পেয়েছে কিনা। তো এভাবে আপনি আপনার cPanel থেকে ডাটাবেজ ক্রিয়েট করতে পারবেন, ডাটাবেজ ইউজার ক্রিয়েট করতে পারবেন এবং ডাটাবেজের ইউজারকে ডাটাবেজের সাথে কানেক্ট করে পারমিশন দিয়ে দিতে পারবেন। ধন্যবাদ।